আমরা কোনো প্রজেক্টে কাজ করার সময় বা কোনো একটি ডকুমেন্ট রেডি করার সময় মাঝে মাঝে একাধিক মানুষ কাজ করি, বন্ধু বান্ধবের সাথে কাজ করি বা সিনিয়র বড় ভাইদের সাথে কাজ করি অথবা ফ্যাকাল্টি কোনো সুপারভাইজার আন্ডারে কাজ করি। তখন আমাদের একটি সমস্যা হয়, সেটা হচ্ছে একজন কাজ করছে, অন্যজন হয়তো রিভিউ করছে, সে কোনো কমেন্ট করছে, সে কমেন্টটা অন্য কোথাও লিখে রাখছে বা কালার করছে। এখানে হয়তো রেড কালার বা ইয়েলো কালার, বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ইনফরমেশন সে ইন্ডিকেট করতে যাচ্ছে, এটা চেঞ্জ করতে হবে, এটাকে মডিফাই করতে হবে, ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। কিন্তু এই কথাগুলো চাইলে আমরা আর সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আরেকজনের সাথে শেয়ার করতে পারি। এটা কিভাবে করতে পারি? আমরা চাইলে আমাদের ডকুমেন্টে কমেন্ট অ্যাড করতে পারি যে কোনো জায়গায়, হয়তো এখানে মাঝখানে যে ওয়ার্ডটাতে আমরা চেঞ্জ করতে যাচ্ছি এরকম ওয়ার্ডগুলোতে। তাহলে এই এই ফাইলটা, কমেন্ট সহ যে ফাইলটা, সেটা যদি আমি আরেকজনের সাথে শেয়ার করি তাহলে সে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে, এবং সে যদি ওই কমেন্ট অনুযায়ী কাজ করে তাহলে এটা রিজলভ হিসাবে সে আবার সেভ করতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা সলভ করেছি। ওকে, এটা আমরা কীভাবে করতে পারি? আমরা যদি কোনো কমেন্ট অ্যাড করতে চাই, তাহলে এই জায়গাটা আমরা কমেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব অ্যাড কমেন্ট। ইয়েস, এখন আমি বলবো যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা আপার কেস হইতে পারে, আপার কেস। সো এটা হচ্ছে আমার কমেন্ট, এবং আমি এখানে লিখতে চাই। আর এখানে আমরা আরেকভাবে আমরা কমেন্ট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে রিভিউ থেকে। একটা আমরা একটু আগে করলাম, সেটা হচ্ছে ইনসার্ট থেকে কমেন্ট অ্যাড করলাম, আর একটা হচ্ছে রিভিউ সেকশন থেকে আমরা চাইলে নিউ কমেন্ট অ্যাড করতে পারি এখান থেকে। সো এখানে আমি কি করতে পারি? অ্যাড few more information. সো তাহলে আমার কাছে এখানে দুটি কমেন্ট আছে। একটা হচ্ছে এখানে, সেটা আমি বলতে চাচ্ছি যে অ্যাড ফিউ মোর ইনফরমেশন, আর এখানে বলতে চাচ্ছি যে এটাকে তুমি চাইলে আপার কেস করতে পারো। তাহলে এইভাবে আমি আমার কমেন্টের সাহায্যে কোথায় কি কারেকশন লাগবে সেটা আমি ইন্ডিকেট করে দিতে পারি। ওকে, এখন হচ্ছে এই ডকুমেন্টটা আরেকজনের কাছে গেল, সে হয়তো আর্গু করতে পারে, সে বলতে পারে নো ইটস ওকে, অথবা তাহলে সে একটা রিপ্লাই দিল, সে বললো যে না ইটস ওকে টু মি। তাহলে সে আবার চাইলে সে এরকম আরও রিপ্লাই দিতে পারে, এটা চেঞ্জ করা দরকার, অথবা সে যদি মনে করে ডান, ওকে ডান, তাহলে আমরা এটা রিজলভ হিসেবে সেভ করে দিতে পারি যে এই কমেন্টে যে পার্টটা ছিল সেটা আমার সলভ হয়ে গেছে, কাজ শেষ। এরপর আমি কি করতে পারি? এই কমেন্টগুলো চাইলে মনে করতে পারি যে না এই কমেন্টটা দরকার নেই, ডিলিট করতে পারি, অথবা জাম্প করতে পারি প্রিভিয়াস কমেন্ট থেকে অথবা নেক্সট কমেন্টে, এরকম শো কমেন্ট, এই পার্টটা ব্যবহার করে আমি কমেন্টগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। তাহলে আশা করি যে এই কমেন্ট সেকশনটা ব্যবহার করে আপনি আপনার বন্ধুর সাথে যখন কাজ করবেন, অথবা আপনি যখন আপনার সুপারভাইজারের সাথে যখন কাজ করবেন, তখন এই কন্টেন্টের সাহায্যে আপনার ডকুমেন্টের কোথায় কী কারেকশন লাগবে সেটা খুব সহজে তাকে এই ইনফরমেশনটা দিতে পারবেন। আশা করি আপনাদের কাজে লাগবে, এবং এই সহজ এবং সুন্দর উপায়ে আপনারা সানন্দে সহজে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আবারও কথা হবে কোনো একটি নতুন বিষয়ে।